তীব্র গরমে হাসপাতালে বাড়ছে রোগী। এ নিয়ে আরো খবর জানাতে আমরা এবার চলে যাব জামালপুরে। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু। মিন্টু, হাসপাতালে রোগীদের কেমন অবস্থা দেখছেন, ডাক্তাররা কি বলছেন? হ্যাঁ, শোভন, দেশের অন্যান্য অঞ্চলের মতো জামালপুরেও কিন্তু ওই বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে গরমের অসহনীয় তীব্রতা। এতে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। আর জরুরি প্রয়োজন ছাড়াও কিন্তু কাউকে রাস্তায় বের হতে দেখছি না। প্রচণ্ড রোদ আর তীব্র তাপদাহের কারণে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। এদিকে গত শুক্রবার দুপুরে মাঠে কাজ করার সময় প্রচণ্ড তাপদাহে হিটজনিত কারণে মারা গেছেন মেলেন্দহ উপজেলার আদ্রা গ্রামের কৃষক বিলাল উদ্দিন। এর আগে গত 23 এপ্রিল হিটস্ট্রোকে মারা যান ইসলামপুর উপজেলার ফলিয়ামারি গ্রামের মরিচ ব্যবসায়ী গোলাম রাব্বানি। অতিরিক্ত তাপদাহে আর হিটস্ট্রোকে তাদের মৃত্যু হলেও জেলা স্বাস্থ্য বিভাগের খাতায় এসব মৃত্যুর কিন্তু কোনো রেকর্ড নেই। শোভন, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে হাসপাতালের রোগীর অবস্থাটা কেমন, আমি এখন আসি এই জামালপুর জেনারেল হাসপাতালের সামনে। এই হাসপাতালটিতে ঘুরে আমরা যেমনটি দেখেছি যে গত 2 সপ্তাহের ব্যবধানে কিন্তু যে টানা তীব্র তাপদাহের কারণে এই সাধারণ মানুষের কিন্তু ডায়রিয়া, পেটের পীড়া, ঠান্ডা, জ্বর, কাশি, নেমোনিয়া, শ্বাসকষ্ট ও পানি শূন্যতা রোগীর সংখ্যা কিন্তু বেড়ে গেছে আশঙ্কাজনক হারে। আর হাসপাতালের যে সহকারী পরিচালক ডাক্তার মাহফুজুর রহমান সোহান যেমনটি আমাকে জানিয়েছেন যে জামালপুর জেনারেল হাসপাতালের রোগীর সংখ্যা শয্যা রয়েছে 250টি। আর হাসপাতালটিতে এখন রোগী ভর্তি রয়েছে 700-রও অধিক। সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে কিন্তু মেডিসিন ওয়ার্ড এবং শিশু ওয়ার্ডে। অতিরিক্ত এই রোগীর বাড়তি চাপ সামলাতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদেরও। আর আবহাওয়া বিভাগ যেমনটি জানিয়েছেন যে গত 2 সপ্তাহের ব্যবধানে 2 সপ্তাহ ধরে কিন্তু 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। শোভন, এই ছিল জামালপুর থেকে সর্বশেষ। মিন্টু, আপনাকে ধন্যবাদ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।